যুগ ধরে এই যে চাপাতির জন্য, চাপাতির গণতন্ত্র কায়েমের জন্য আপনারা লড়াই করেছিলেন। এই কি ছিল আমাদের জুলাইয়ের বিপ্লব? এই কি ছিল শহীদ ওয়াসিমের স্বপ্নের বাংলাদেশ? এই কি ছিল? আপনারা শুধু শুধু বলেন, শুধু আপনারা বলেন যে কাজের গরু কিতাব আছে গোয়ালা নাই। আপনারা বলেন আমাদের শহীদ হয়েছে এতজন, 200 জন, 300 জন, 400 জন। আপনাদের কাছে শহীদ শুধু সংখ্যা মাত্র, কিন্তু যে শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিল সেই স্বপ্নকে আপনারা রক্ত দিয়ে আমরা মুছে দিতে চাইছেন। ধিক্কার জানাই আপনাদেরকে। আমরা ছাত্রদের উদ্দেশ্যে এবং যারা সন্ত্রাস কায়েম করতে চায় তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে জুলাই পরবর্তী বাংলাদেশে, জুলাই পরবর্তী ক্যাম্পাসগুলোতে কোনো দখলদারিত্বের, কোনো জোর জবরদস্তির ঠাঁই নাই। আমরা বলতে চাই যে এই যে 24-এর বাংলাদেশ, এই যে 24শে জুলাই বিপ্লব, সেটা সকল ইকুয়েশন চেঞ্জ করে দিয়েছে। এই 24শে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে ছাত্ররা। কারণ ছাত্ররা জীবন দিয়ে এই দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, এই ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মুক্ত করেছে। সংগ্রামী বন্ধুগণ, ছাত্ররা অবশ্যই ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতির দরকার আছে, সেটা যেমন অবশ্যই দরকার আছে, একই সাথে শিক্ষার্থীদের কনসার্নকে মাথায় রেখে ছাত্র রাজনীতির কাঠামোকে চেঞ্জ করা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা এর আগেও দেখেছি ছাত্রলীগ যখন হলের গেটগুলোতে, যখন হলের দরজাগুলো যখন পোস্টার সাটিয়েছিল, তখন শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েছিল। কারণ কি জানেন? শিক্ষার্থীরা ট্রমার মধ্য দিয়ে আছে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে যে যার বাবাকে কুমিরে খেয়েছে সে ঢেকি দেখলেও ভয় পায়। শিক্ষার্থীরা জানে এই যে পোস্টার সাটানোর মধ্য দিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগগুলা হলে দখলদারিত্ব কায়েম করেছিল, হলে দাসত্ব কায়েম করেছিল, হলে সিটের জন্য শিক্ষার্থীকে জিম্মি করে রেখেছিল। আমরা বলতে চাই আপনি 24 পরবর্তী যদি ছাত্র জন্য রাজনীতি করতে চান, যদি জনতার জন্য রাজনীতি করতে চান, অবশ্যই অবশ্যই জনতার কনসার্নকে মাথায় রাখতে হবে, ছাত্রদেরকে কনসার্নকে মাথায় রাখতে হবে। ছাত্ররা হল এবং একাডেমিক্যালি কোনো ছাত্র রাজনীতি বরদাস্ত করবে না, করবে না, করবে না। আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই 24শে অন্যতম স্টেক হোল্ডার ছাত্র যারা চায় না, আমরা সেটা চাই না। যারা জোর করে, জোর জবরদস্তি করে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে, তাদের পরিণতি আমরা দেখেছি ছাত্রলীগকে বিতরণ করার মধ্য দিয়ে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্র দল যদি ছাত্রলীগের অনুকরণ করে, আমরা আবার স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্রলীগ তো অনেক শক্তিশালী, পরাক্রমশালী ছিল, সে ছাত্রলীগকে আমরা জাতীয় বিদায় করেছি। ছাত্রদল কালকে সকালে ক্যাম্পাসে ঢুকছে, আমরা ছাত্রদলকে ক্যাম্পাসে নিয়ে আসছি যে সেই ছাত্র যদি আবারও আমাদের বাইরের উপরে হাত তোলে, আবার এখানে দখলদারিত্বের রাজনীতি কায়েম করতে চায়, আমরা ছাত্র দলকে আবার জটিয়ে বিদায় করে দেব। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে প্রতিরোধের আহ্বান জানিয়ে আমরা এটাকে প্রতিষ্ঠিত দিতে চাই না, আমরা সবসময় প্রতিরোধ মুখর থাকবো। সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, নিপীড়নবাদ নিপাত যাক। ধন্যবাদ সবাইকে।